বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাব বলুন তো? আমি আর আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, ভাই আর আমার ছেলে সবাই মিলে কলকাতা যাচ্ছি। কারণ আমার শরীরটা ভালো নেই কদিন, তো আমরা কলকাতার ডক্টর দেখাবো, প্লাস ওরা যাবে চিড়িয়াখানা, কিন্তু আমরা যেতে পারবো না, আমাদের টাইম হবে না। তো আমরা ধর্মতলায় নামলাম, ওখান থেকে বাসে করে তারপরে এই যে পুচকুটার সঙ্গে ধর্মতলা থেকে আমি হসপিটালের দিকে যাচ্ছি, আর ওরা হচ্ছে চিড়িয়াখানায় নেমে যাবে। তো আমরা এই যে বাসে বসে চলছি, পুচকুটা আমার পাশে এসে বসে গেল, আর দিয়ে ওকে ঘোড়া দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু কর্তামশাই চলে এসেছিলাম হসপিটালে। তো অনেকদিন পরেও বাড়ি আসছে, যেমন মনে খুব এক্সাইটেড, খুবই আনন্দিত আমি, কেন বাড়ি আসছে সবাই তো জানো যে হাজব্যান্ড বাইরে থাকলে যখন বাড়ি আসে তখন কতটাই আনন্দ হয়। তো ওকে ও একদম ডাইরেক্ট হসপিটালে চলে এসেছিলো। তো হসপিটালে কাজবাজ করে আমরা চলে এলাম হচ্ছে একটু মেট্রো করে যাব হাওড়া, যেহেতু নদীর নিচ দিয়ে আমাদের হচ্ছে মেট্রোর যাত্রা, এটা কোনোদিন করিনি, তো তাই মেট্রো চড়বো বলে বরকে বায়না করতে, তো উনি মানে নিয়ে চলে এলো আমাদের মেট্রোতে চড়াবে বলে। আমরা যাচ্ছি হাওড়া, তো হাওড়া থেকে আবার ট্রেন ধরে মেছাদা যাব, মেছাদা থেকে বাড়ি যাব। দেখুন মেট্রো স্টেশনটা কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং চারদিকে ভীষণ লাইট। আর যে দেখুন মেট্রোর যে নদীর নিচ থেকে যে রাস্তাটা গেছে মেট্রোর, তো ওর ম্যাপটা দেওয়া ছিল, ওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখন চললাম মেট্রোতে যাব বলে, টিকিট কেটে এন্ট্রির জন্য এই সিঁড়িতে করে। খুবই মজা লাগছিল। আমি আগে যদিও চড়েছি, কিন্তু আমার ছেলে কোনো দিন মেট্রোতে চড়েনি, তো ও পাপাকে বলছে, ওর পাপা বলে তাহলে চলো, আজকে টাইম আছে যখন আমরা ঘুরেই আজকে হাওড়া থেকে বাড়ি যাব, নাহলে আমরা ধর্মতলা থেকে বাস ধরেই নিই। কিন্তু সেই দিন যেহেতু টাইম ছিল, তো ওর বাবাও ছিল, তো ভাইয়ের বউরাও মেট্রো কোনো দিন চড়েনি, তো ওরা সবাই মিলে প্ল্যানিং করলাম, ওরা চিড়িয়াখানা থেকে আর কোথায় ঘুরে সোজা মেট্রোর কাছে চলে এসেছিলো, আর আমরা হসপিটাল থেকে ডাইরেক্ট মেট্রোর কাছে চলে এসেছিলাম। দেখুন আমরা কিন্তু মেট্রোর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পরে হচ্ছে মেট্রো আসার টাইম হয়ে যাচ্ছিলো, তো আমি দাঁড়িয়ে একটু চারদিকটা আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করলাম। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমি যদিও জানি না এখানে ক্যামেরা করা যায় কি না, কেউ তো করছে না, কিন্তু আমি একটু ক্যামেরা করে নিলাম, জানি না কি হবে। তো খুবই সুন্দর জায়গা। এই যে মেট্রোতে উঠে গেছি, তো মেট্রোতে উঠে আমরা হাওড়া চলে এসেছি। তো হাওড়াতে সবার সঙ্গে মিট হয়ে গেছে। দেখুন এই যে পুচকুটা এসে আমার হাত ধরে নিল, আর সবাই মিলে আমরা যাচ্ছি কিন্তু হাওড়া স্টেশনে। এই যে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রোতে করে মানে সিঁড়িতে করে আবার উপরে উঠছি। আমাদের পুচকুটার এতটাই সাহস যে ও একটু কিন্তু ভয় করে না, সিঁড়িটা চলন্ত সিঁড়ি, কিন্তু ওর মা ভয় করে, কিন্তু ও কিন্তু ভয় করে না। আমার তো খুব মজা লাগে। আর কি সুন্দর মেট্রোর মানে যে স্টেশনটা, এত নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর। এই যে দেখুন মেট্রোর টিকিট দিয়ে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মেট্রো থেকে, মানে মেট্রো স্টেশন থেকে বাইরে হাওড়া স্টেশনে চলে এসেছি লোকাল ট্রেন ধরবো বলে। তো দেখুন চারদিকের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন অলরেডি চলেও এসছে, তো আমরা ট্রেনে চেপে মেছদা চলে এলাম। মেছদা থেকে হেসে এই যে মেছদায় মানে ট্রেনে নেমে আবার ওই প্ল্যাটফর্মের উপরের দিকে উঠতে হয়, তো আমরা ওঠার জন্য রেডি হচ্ছি। যেহেতু প্রচুর ভিড় ছিল মানে সিঁড়িটায়, তো আমরা একটু ওয়েট করে গেলাম যাতে মানে সে একটু ভিড়টা কমলে তবে যাব বলে। দেখুন উপরে উঠে গেছি অলরেডি। এই যে পুচকুটা আমাদের হাত ধরে যে এগোতে শুরু হয়ে গেলো। ওই দিন কী ছিল বলুন তো? ওই দিন ছিল আমার বার্থডে, তো আমার বোন টোন সবাই এসেছিলো, আর বোনের জামাই, আমার জামাইবাবু, আমার ভাই বউ, মানে ভাই এটা আমাকে গিফট করলো যে কেক কাটার জন্য। আমি বললাম বুড়ো হয়ে গেছি, তো আমি কেক কাটবো না, দিয়ে সবাই মিলে হাসাচ্ছিলো, আর আমি হচ্ছে কেক মানে কাটবো রেডি হচ্ছিলাম। তো বাচ্চাগুলো সব ছোটোখাটো একটা পিকনিক, যেহেতু কলকাতা থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাও কোনো প্রোগ্রাম করবো না ভেবেছিলাম, কিন্তু কর্তামশাই যেহেতু বাড়িতে এসে একটু অ্যারেঞ্জ করেই দিয়ে ফেলেছিলো। মানে আমার দিনটা আরও একে তো এসছে স্পেশাল দিন, আর তারপরে সেদিন আমার বার্থডে ছিল, তো আরও স্পেশাল করার জন্য মানে ভাই বউ একটা কেকও এনেছিল। দেখুন কেকটা খুবই সুন্দর। আমাদের সব টুচকু মিলে আমরা হচ্ছে সবাই একসঙ্গে কেকটা কাটছি। আমার ভীষণ লজ্জাও লাগছিল, আর ওরা এদিকে বার্থডে হুইসও করছিল, বাচ্চাগুলো খুব আনন্দ করছিল। অনেকটাই রাত হয়ে গেছিলো, সবাই মিলে খুব মজা করলাম, মানে ছোট্ট একটা সেলিব্রেশন হয়ে গেল। আমি তো খুব হেসেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ করে। আর
আর যেহেতু বার্থডেও ছিল, বড়মশাই মানে হঠাৎ মানে চমকেও দিল, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব মানে স্মরণীয় থাকবে সবার জীবনে। তো আমি একে একে করে সবাইকে কেক কেটে কিন্তু খাইয়ে দিলাম। ফার্স্টে কিন্তু কর্তামশাইকে খাওয়ালাম, তারপর কর্তামশাই আমাকে খাওয়ালো, তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে দিলাম, আর সবাইকে কেক মানে দিলাম। সবাই কেক টেক খাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া একটু ছোট আয়োজন করা হয়েছিল। কর্তামশাই এসে সবাই, ভাইয়ের বউটো সবাই মিলে ছোট্টখাট্ট একটা আয়োজন করেছিলাম। তো খুবই মজা করেছি। আর হচ্ছে আপনারাও এর থেকে বেশি কিছু মজা করেন, কিন্তু আমার কাছে এটাই অনেকটাই, যেহেতু মানে অ্যারেঞ্জমেন্টটা মানে শর্ট টাইমে করা হয়েছিল, তো বেশি কাউকে ডাকতে পারিনি, শুধু বাড়ির লোকই। আর যে বোন জামাই তো পাশে থাকে, আপনারা সবাই জানেন। আর আমাদের দাদাবু মানে আমাদের দিদি মানে বর, তারও তিনিও পাশে থাকে, তো ডাকতে সবাই চলে এসেছিলো। দিয়ে আমরা খুব কিন্তু আনন্দ করেছি। দেখুন এই যে আমার ভাই মানে বোনের বর আমাকে কেক খাওয়াচ্ছিল, তো আমি ওকে কেক খাওয়ালাম, সবাইকে একটু একটু করে খাওয়ালাম। সবাই খুব মজা করলো কিন্তু। তারপরে দেখুন এই যে কর্তামশাই একটা স্পেশাল গিফট আমার জন্য রেখেছিল, তো ও চোখ বন্ধ করে আমাকে টেনে আনছিল, যে আমার খুব লজ্জা পাচ্ছিল। তারপরে কি স্পেশাল গিফট আমি জানি না, তো আমার জন্য একটা অ্যারেঞ্জ করেছিল। দেখো সবাইকে দেখাই জিনিসটা কি আছে। তো ওকে খুলে এখন বের করছে। আমিও ভীষণ এক্সাইটেড যে কী একটা গিফট দেবে আমাকে। তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা কিন্তু আমার জামাই করেছিল, মানে আমার বোনের বর করেছিল। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাকে কী গিফট করেছে। ও একটা গিফট করেছে ডায়মন্ড রিং, যেটা খুবই সুন্দর। দেখুন আপনাদেরকে পরিয়ে, মানে ও আমাকে পরিয়ে দিচ্ছে, খুবই সুন্দর। দুটো হার্ট দেখুন, জাস্ট ওয়াও। আর স্পেশাল মানুষের কাছে স্পেশাল গিফট পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার, তাই না? আমি কিন্তু পেয়েছি, এই বার্থডেতে পেয়েছি। কিন্তু এটা ডায়মন্ডের, আমার কিন্তু একটাও রিং ছিল না। তো কর্তামশাই তাই আমাকে একটা ডায়মন্ড রিং গিফট করেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার জন্য এইটুকু, টাটা।